বিএসএফের কথা তারা বাংলাদেশ শুনে না। এখন যদি মনে করেন গভর্নমেন্ট যদি এটা চিন্তাধারা করে তারপরে ঠিক হইব, নাহলে ঠিক হইতো না। 350-400 পরিবার লোক কৃষিজীবী মানুষ রক্ষা পাবে এবং বসবাসকারী জনগণেরও প্রায় 200-250 পরিবার রক্ষা পাবে। যে এই নালা নদীর দিকে যাক আর নতুন নালা করুক, এটা আমাদের হবে না। আমাদের যে ব্রিটিশ আমল থেকে যে নালাটা ছিল ওই নালাটাই আমাদের চাই, না হলে আমাদের এগুলি দিয়ে হবে না। নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। গত বেশ কিছুদিন ধরে রাজ্যের একটি শ্রেণীর মানুষ দাবি করে আসছিল যে বাংলাদেশ যেভাবে বেআইনিভাবে আন্তর্জাতিক সীমার যে নিয়মগুলি রয়েছে সেগুলি উল্লঙ্ঘন করেছে এবং সেই নিয়ম উল্লঙ্ঘন করে তারা যেভাবে বাঁধ নির্মাণ করেছে, সেই বাঁধ নির্মাণের ফলে কিন্তু বিলোনিয়া মহকুমার অন্তর্গত বল্লামুখা এলাকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা এই এলাকায় বসবাস করেন, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বিস্তীর্ণ এলাকার মানুষ তাদের ঘরবাড়ি, তাদের বিভিন্ন চাষাবাদের যে জমিনগুলি রয়েছে সেগুলি কিন্তু বন্যায় একেবারেই প্লাবিত হবে, সেটা তারা আগে থেকেই আশঙ্কা করেছিলেন। এবং কেন বন্যায় প্লাবিত হবে তার কারণ হচ্ছে আমার ঠিক পেছনে কিছু মিটার দূরেই এই বাংলাদেশের ভারত বাংলার বর্তমান এখানে যে তারকাটা বেড়া আপনারা দেখতে পাচ্ছেন, তার ঠিক কিছু মিটার পরেই আপনারা দেখতে পাবেন যে সেখানে বাংলাদেশ আন্তর্জাতিক সীমা, আন্তর্জাতিক যে বিভিন্ন নিয়ম রয়েছে, নো ম্যানস ল্যান্ড, তার মধ্যে কিছু গজ দূরেই কিন্তু একটা বাঁধ নির্মাণ করেছে এবং এই বাঁধের যে উচ্চতা সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বাঁধ নির্মাণের ফলে কি হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। কেন এই স্থানীয় এলাকার মানুষ এটা দাবি করছিলেন যে এই বাঁধ নির্মাণ করা হলে, এই বাঁধ নির্মাণ করার পর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং সেই ক্ষতিগ্রস্ত কারা কারা হয়েছেন সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে ভারতের সীমান্ত এবং ভারতীয় সীমান্ত এলাকায় এই বিলোনিয়া মহকুমার অন্তর্গত বল্লামুখা এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কি অসুবিধে হচ্ছে, কেন তারা বারবার দাবি করছিলেন যে একে তো বাংলাদেশ বেআইনিভাবেই বাঁধ নির্মাণ করেছে এবং এর ফল কি হচ্ছে, অল্প বৃষ্টিতেই 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতেই এই পুরো এলাকা কিন্তু জলমগ্ন হয়ে থাকে। আপনারা এখন দেখতে পাবেন এখানে তাদের যে পুরো কৃষি জমি রয়েছে সেই সম্পূর্ণ কৃষি জমি কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার বৃষ্টিতেই পুরোপুরিভাবে ফ্লাডের যে সিচুয়েশন বা জলমগ্ন অবস্থা এখানে কিন্তু দেখা যায়। সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরোপুরিভাবে এখানের যে চাষের জমি রয়েছে সেটা কিন্তু জলের নিচে ছিল এবং সেখানে ধানি জমি বা চাষের জমির ক্ষতি হবে, আগামী দিনেও এই ক্ষতিটা হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবার এখানকার মানুষ কিভাবে থাকবেন, স্থানীয়রা তারা আতঙ্কে রয়েছেন, তাদের সাথে এবার আমরা কথা বলবো যে এত যে ক্ষতি যেটা এখন হচ্ছে আগামী দিনেও হবে, এই পুরো আতঙ্কের মধ্য দিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। যে যদি 1-2 ঘন্টার বৃষ্টিতেই এই ধরনের পরিস্থিতি হয় তাহলে বর্ষা মরশুমে যে পরিমাণ বৃষ্টি হবে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সাইক্লোন শক্তি আসার কথা, এবং এই ধরনের সাইক্লোন যদি আঘাত আনে তাহলে কিন্তু যেভাবে প্রবল বৃষ্টি হবে তাতে করে এই এলাকার মানুষের কি হবে। এখানে স্থানীয় কিছু ব্যক্তিরা রয়েছেন, কেউ কৃষিকাজ করেন, তাদের কৃষি জমি রয়েছে, আশপাশ তাদের বাড়ি রয়েছে, এলাকার সচেতন মানুষ, তাদের সাথে একটু কথা বলবো। প্রথমত আপনার বাড়ি এখানেই? আচ্ছা, আপনার কৃষি জমি রয়েছে এখানে? এটা তো এখানে আপনারা তো গেট খুলে দেওয়া হয়, তারপর গিয়ে চাষাবাদ করেন। এখন যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাঁধ নির্মাণটা কবে থেকে শুরু হয়েছিল? বাঁধ নির্মাণ তো এটা তো আগেও ছিল বাঁধ, কিন্তু বাঁধে এত হাইট ছিল না, আরও ছোটো ছিল। ওই এবার যে প্লাড হইল, প্লাডের ফলে যে জিনিসটা হলেও তারা এই যে পুরা বাঁধটা বান্ধা লাগছে। এখন আমাদের যে জলটা যাওয়ার কথা এই জলটা যায় না, এটা জল না যাওয়ার কারণে আমাদের এখন ধানে জমি থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট। যেমন বাড়িঘর মনে করেন কমসে কম 200-250 বাড়ি হইব, তারপরে ফসল তো আছেই 280 পানি, টোটাল মিলি 280 পানির মতো জমি নষ্ট হইব আর কি। তো এখন এটা যদি কোনো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং ত্রিপাক্ষিক বৈঠক করে যেটা সমাধান করা যায় তাইলে আমার মতে সম্ভবটা হইব আর কি। নাহলে তো আর এটা তো যে রাস্তাটা করছে এটা তো পুরাটা সলিউশন না। যারা স্থানীয় প্রশাসন আছে তারা কি আপনাদেরকে জানিয়েছিল? কারণ আপনাদের জমি তো এখানে রয়েছে, তো যদি বাঁধ নির্মাণ হয় স্বাভাবিকভাবে এখানে সবসময় জল থাকবে, তো আপনারা কি আগে থেকে কিছু জানতেন? না, আগে থেকে জানতাম বলতে বৃষ্টি হলে তো যখন তারা বানটা দিল, দেওয়ার পরে তো এটা তো জলটা তো জমবেই। তো ওই সময় বিএসএফ বাধা দিয়েছে, কিছু বাধা দিয়েছে, কিন্তু বিএসএফের কথা তারা বাংলাদেশ শুনে না।
তো তারা প্রশাসনকে জানাইছে, কন্টিনিউ জানাতে আছে, জানার পরে এগুলি তারা শুনেন না, তারা বান্ধের। এরপরে আপনার স্থানীয় বিধায়ক আছে, একদিন বিধায়ক এসে দেখে এরপরে ডিএম সাহেবের সঙ্গে কথা বললো, তো ডিএম সাহেব এসে দেখলো, তারপরে এগুলি একটু মোটামুটি একটু ইয়ে হয়েছে কালকে, এবং ডিএম সাহেব এসে ওই দিক দিয়ে একটা রাস্তা তৈরি করে দিল, তো জলটা মোটামুটি নিষ্কাশনের ব্যবস্থা হলো। এই যে কিছুদিন আগে 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টি এখানে পুরো ফ্লাড ছিল, তো কি ক্ষতি হয়েছে এলাকার? ওই তো তাদের বাড়িতে একদম জল ঢুকে গেছে, পুকুরের মোটামুটি কিনারে কিনারে জলের গেছে, তারপরে এগুলি সব জল ওই কমসে কম 50-60 খানি ওইদিকে জলের মোটামুটি একটা খারাপ পজিশন ছিল। তারপরে ওইদিকে ছিল মানে সুকান্তনগর গাঁওসভা, শুধু একটা গাঁওসভা না, সুকান্তনগর গাঁওসভা, এসবিসি নগর গাঁওসভা, তারপরে আরেকটা কোনটা এনএসসি নগর আছে, আইসি নগর আছে, সবগুলোই ক্ষতিগ্রস্ত হইল। এই বাঁধটা পুরোপুরি কতটা লম্বা আপনারা জানেন? এটা কমসে কম 1.5 কিলোমিটার হতো না, 1.5 কিলোমিটারের মতো। এখন আবার এখান থেকে এই যে মনে করেন বিএসএফ ক্যাম্প থেকে মৌসুমিয়ার ঘাট যতটুকু আছে, এটা 1.5 কিলোমিটারের মতো হইব। এই বাঁধটা যখন তারা আগে তো খাল ছিল, এখন খালটা বন্ধ করার পরে এখন আমাদের এই গতিটা হয়েছে আর কি, নাহলে কিন্তু আগে খালের সঙ্গে জল যাইতো, এত সমস্যা হতো না। এখন যদি মনে করেন গভর্নমেন্ট যদি এটা চিন্তাধারা করে তারপরে ঠিক হইব, নাহলে ঠিক হইতো না। এটা তো পুরো রাস্তাটা মানে একবারে ক্লিয়ার না, তারা যদি আবার বাংলাদেশ বাঁধে আবার আমাদের এই সেম কন্ডিশন। এখানে মোটামুটি কত পরিবার এই গ্রামে? এই গ্রামে প্রায় কত 50-60 তো নয়, এখানে ম্যাডাম এখানে 4টা গাঁওসভা অধ্যুষিত এলাকা, জল প্লাবিত অঞ্চল। তো ওই প্লাবিত অঞ্চলের মধ্যে এনএসসি নগর ওই গাঁওসভাতে এই জলের প্লাবিত এলাকার মধ্যে প্রায় 60-70 পরিবার হবে। সুকান্তনগর এর থেকে আরও বেশি, উত্তর বিলোনিয়া, বনকর, সুকান্তনগরের দক্ষিণাংশ, বড়লামুকার মানে পূর্বাংশ, এটা মিলিয়ে সুকান্তনগর প্রায় 150 পরিবারের মতো এফেক্টেড। ওইটা সুকান্তনগর বনকর বাজার থেকে, নদীর উত্তর পাড় থেকে, সেটা উত্তর দিকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জলে এফেক্ট হয়। বর্তমান পরিস্থিতিতে এখন এফেক্ট অবস্থায় আছে, ধানি জমিও নষ্ট হচ্ছে, আর এমনি মানুষের বাড়িঘরেও জল উঠছে। এখন প্রায় 100 পরিবারের মতো বাড়িতে জল উঠা শুরু হয়ে গেছে। এটা হওয়ার পরে আমরা স্থানীয় ডিএমের সঙ্গে যোগাযোগ করার পর উনি একটা সলিউশন পথ দেখালেন, অর্থাৎ বর্তমান যে খালটা কাটা হয়েছে গতকালকে রাত্রেবেলায়, ওই খালটা কাটার ফলে আপাতত জল নিষ্কাশন হয়ে গেছে। নিষ্কাশন হওয়ার পর আমাদের যখন মুহুরী নদীর জল বাড়বে ব্যাপক পরিমাণে ফ্লাডে, যেটা গত ফ্লাড এফেক্টেড হয়েছিল, ওই পরিমাণ জল হলে এই খাল দিয়ে কিন্তু আমাদের রক্ষার কোনো ব্যবস্থা হবে না। আমাদের মূল রক্ষার ব্যবস্থাটা সরকারিভাবে যেইভাবে হয়, জনগণের স্বার্থে, জনগণের উপকারার্থে এবং ধান চাষ করার জন্য যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে যেন আমাদের সরকার নেয়। এটা নিলে পর আমাদের এখানে প্রায় 350-400 পরিবার লোক, কৃষিজীবী মানুষ রক্ষা পাবে, এবং বসবাসকারী জনগণেরও প্রায় 200-250 পরিবার রক্ষা পাবে। এখানে যেমন কালকে আমাদের যে ফ্লাড হয়েছিল, এখানে অল্প বৃষ্টিতে এখান থেকে 4-5 পরিবার তাদের আগে এমন হতো, এই অল্প বলতে বড় প্লাটে হয়েছিল, সেটা এখানে বল্লামুকা, সুকান্তনগর, এনএসসি নগর, এখানে অনেক লোক প্লাবিত হয়েছে, সেটা ফ্লাড এফেক্টেডের কারণে পুরা ত্রিপুরায়, দক্ষিণ ত্রিপুরায়। আর এই যে অল্প বৃষ্টির কারণে কিছুদিন 2 ঘন্টা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা এই বৃষ্টির প্রকোপেও এদিকে প্রায় 50-60 পরিবারের ক্ষতি। আর ধানি জমিগুলি সবগুলি ফেডিল্যান্ড এখানে প্রায় 200-250 কানির মতো ফেডিল্যান্ড এখন কিন্তু ধান নষ্ট। তারা এই যে আমন ধানের যে সিজনটা, আউশ ধানের যে সিজনটা, এটা অনেকে ধান কাটতে পারেনি। এখানে কিছু কিছু লোকে, যেমন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এখান থেকে আমাদের বামে এখনও কিছু ধান কাটা হয়নি। তো এই যে অবস্থা, এটার সম্পূর্ণ যদি মানুষকে যদি সহযোগিতা দিতে হয়, সরকার দিতে চান, তাহলে এটার স্থায়ী সমাধান হিসাবে আমাদের দাবি হলো এখান থেকে বড় ধরনের ক্যানেল সিস্টেম করে জলকে একেবারে ভারতের নদী গর্ভে এবং পশ্চিম দিকে আমাদের আর একটা বরপাতুরি সংলগ্ন একটা নদী আছে, ওই নদী পর্যন্ত ক্যানেল সিস্টেম হলে পর আমাদের এই এলাকার মানুষ মোটামুটি জলের প্লাবন থেকে, কৃত্রিম জল প্লাবন থেকে, বাংলাদেশের বাঁধের কারণে সেটা থেকে আমরা মুক্তি পাবো। আপনাদের কাছে কি কোনো খবর আছে যে এই বাঁধটা কারা তৈরি করেছে বা বেআইনিভাবে যে বাঁধটা তৈরি হয়েছে? এটা বাংলাদেশ সরকার করেছে, কারণ ওইখানের বাংলাদেশ যেহেতু বর্ডার অঞ্চলে বাংলাদেশ কারিগরি দিয়েই তারা তৈরি করে, অর্থাৎ সম্পূর্ণভাবে এটা বাংলাদেশ সরকার তৈরি করেছে। ওটা করার পরে আমাদের লোকমুখে যা শোনা, আমরা যা প্রাথমিকভাবে জানি, 150 গজের বাইরে দেওয়ার কথা বানটা, সেটা কিন্তু কোনো জায়গায় সেটাও মানা হয় নাই। 60-70 গজের ভিতরেও করেছে। তখন
10 গজের মধ্যেও করেছে। আমাদের বিএসএফ জওয়ানরা বাধা দিয়েছিল, কিন্তু সেই বাধাও কার্যকরী হয় নাই। ওরা বাধা উপেক্ষা করে ওরা নিজেদের বা নিজেরা দিতে গিয়ে আমাদের এই অঞ্চলগুলি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমি পূর্বেও বললাম। বা এখন ওই প্লাবন এরিয়া, এখন আপনারা যখন জল নেই এখন এসছেন, পূর্ববর্তী যে বিভিন্ন ফুটেজ আপনাদের কাছে গিয়েছে মিডিয়া বন্ধুদের মাধ্যমে, সেটাতে কিন্তু প্লাবন এরিয়াটা আপনারা আরেক ভালোভাবে দেখছেন। এখন এটা আপনাদের মাধ্যমে আমরা এটা মানে এলাকাবাসী এবং কৃষিজীবী মানুষের উপকারের জন্য স্থায়ী সমাধান জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি। এখানকার স্থানীয় বিধায়ক কিংবা কোনো প্রতিনিধিদের সাথে আপনাদের কথা হয়েছে আলাদা করে? স্থানীয় বিধায়ক এসেছিলেন, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনিও বলেছেন স্থায়ী সমাধানের প্রয়োজন, সমাধানের জন্য উনি বিডিসি বিধানসভাতেও কথা বলবেন। গত পরশুদিন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মহাশয়ও এসেছিলেন, উনিও কথা দিয়েছেন এলাকাতে এসে এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে উনি ওনার মতো দেখবেন এবং বিধানসভাতে এই জলমগ্ন অবস্থায় এই এলাকার বিষয় নিয়ে উনি বিধানসভাতে কথা বলবেন বলেছেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। কি কি সমস্যা রয়েছে তাদের মুখে আপনারা শুনলেন, এবং এই যে বিভিন্ন ধানি জমিগুলি রয়েছে এই জমির কিন্তু ক্ষতি হয়ে গেছে। কিছুদিন আগের বৃষ্টিতে এই জমির কি কি ক্ষতি হয়েছিল সেটা আপনারা দেখেছেন বা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আগামী দিন কি হবে? যে বাঁধ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে, যেটা ভারতীয় সীমান্ত থেকে তারকাটার ওপারে 150 গজের বাইরে করার কথা ছিল, এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পাবেন যে একাধিক এলাকায় এই নিয়মটা মানা হয়নি। প্রায় 10 গজ, 20 গজ কিংবা তারও 30 গজের মধ্যে এই বাঁধ নির্মাণ করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যে নিয়মগুলি রয়েছে সেই আন্তর্জাতিক নিয়মগুলিকে কিন্তু লঙ্ঘন করে। এবং এই বাঁধ নির্মাণ কারা করেছে? বাংলাদেশ সরকার যদি বাঁধ নির্মাণ করে থাকে তাহলে কি বাংলাদেশ সরকার ভারত সরকারকে কোনোভাবে চ্যালেঞ্জ করছে? কারণ এই যে গোটা বিষয়টা, এটা কিন্তু কোনো রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকার বিষয় নয়। কারণ যেহেতু এটা একটা আন্তর্জাতিক বর্ডার, আন্তর্জাতিক সীমানা, ভারত বাংলা সীমানা, সেখানে এই গোটা বিষয়টাই আন্তর্জাতিক স্তরে দেখার প্রয়োজন রয়েছে। এবং প্রায় 150রও বেশি পরিবার তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতীয় পরিবার। এবার তাদের পাশে কিভাবে দাঁড়ানো হবে? এলাকার যিনি এই জেলার যিনি জেলা শাসক রয়েছেন, ওনার পক্ষ থেকে একটা সমাধান করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো স্থায়ী সমাধান নয়। এটা এলাকাবাসীর বক্তব্য যে একটি খাল কেটে দেওয়া হয়েছে এবং সেই খাল কেটে দেওয়ার কারণে কিছুটা হলেও তারা পরিত্রাণ পাবেন, কিন্তু যখন বর্ষা মরশুমে প্রবল বৃষ্টি হবে তখন এরা কি করবেন? আমি আরও কিছুটা আপনাদেরকে দেখাতে চাই। ঠিক আমার পেছনে এখানে এই ধরনের যে ধানি জমি, এটা কিন্তু প্রচুর পরিমাণে বিশেষ করে এখানে ধান চাষ করা হয়। একজন যিনি স্থানীয় রয়েছেন, কৃষক রয়েছেন, তিনি যেটা বললেন যে এখন আমন ধান কেটে নেওয়ার সময়, কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সেই ধানি জমিগুলিতে ধান তারা কাটতে পারেননি, তারা ঘরে তুলতে পারেননি। তার কি কারণ? তার কারণ বন্যায় সম্পূর্ণটা ভেসে গেছে। বর্ষা মরশুম না আসার আগেই এবং মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে, যেখানে এই অঞ্চলে কোনো দিন বন্যা হয়নি, প্রবল বৃষ্টিপাত না হলে সেখানে 1 ঘন্টা 2 ঘন্টার সামান্য বৃষ্টিতে বন্যা হচ্ছে এবং এখানের যে ধানি জমিগুলি রয়েছে সেই ধানি জমিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে তাদের যে খরচ হয়েছে সেই জমির ওপর, সেই খরচ তারা কোনোভাবেই ওঠাতে পারবেন না, তারা ক্ষয়ক্ষতি মুখে রয়েছেন। দ্বিতীয়ত তাদের যে বাড়িঘরগুলি রয়েছে, এখান থেকে যে বাড়িঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, সেই বাড়িঘরগুলি কিন্তু খুব অল্প বৃষ্টিতেই সম্পূর্ণরূপে প্লাবিত হচ্ছে, জলমগ্ন হচ্ছে, এবং এটা এর আগে কখনো হয়নি। এখন কেন হচ্ছে? তার কারণ ভারত বাংলা সীমান্তের 20 গজ 30 গজের মধ্যে বাংলাদেশ বেআইনিভাবে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধের উচ্চতা প্রায় 10 থেকে 15 ফুট। এবং এই বাঁধের কারণে, এই বাঁধ সংস্কারের পর এই বাঁধের কারণে জল আটকা পড়ছে এবং ভারতীয় সীমান্তে বৃষ্টিপাত হলে এখানকার বিলোনিয়া মহকুমার যে মুহুরী নদী রয়েছে, সেই মুহুরী নদীর জল যখন বাড়বে তখন কিন্তু আরও একটা বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে এই নির্দিষ্ট এলাকায়। আমরা এখন একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছি, বল্লামুখাতে। এমন আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, গ্রাম রয়েছে। সেই গ্রামগুলিরও এভাবে 30 থেকে 40-50 পরিবার মোট এই বাঁধের কারণে, এই 1 কিলোমিটার ব্যাপী বাংলাদেশে যে বাঁধ তৈরি করা হয়েছে, তাও আবার নোম্যান্স ল্যান্ডের মধ্যে, তাও আবার 150 গজের যে সীমানার বাইরে করার কথা তার ভেতরে করা হয়েছে। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে,
করেছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার বাধা শোনেনি। অর্থাৎ এই গোটা বিষয়টা একটা আন্তর্জাতিক স্তরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটাই দেখার। স্থানীয় জেলাশাসক একটা আপাতত সমাধান দিয়েছেন খাল কেটে, কিন্তু সেটা কোনোভাবেই স্থায়ী সমাধান নয়। আরও একজন স্থানীয় কৃষক রয়েছেন এবং কতটা সমস্যায় তারা রয়েছেন সেটা তাদের মুখে আপনারা শুনুন। আপনার নামটা? আমার নাম তপন সরকার। এখানে কৃষি জমি রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এই ওই তারের ভিতরে এক কানের উপরে আছে, হ্যাঁ হ্যাঁ, রাবার বাগান আছে, এগুলি বন্ধ হয়ে গেছে। ওই তার কাটার বাইরে আছে জমিন, এগুলি বন্ধ হয়ে গেছে। আর যে এই নালা নদীর দিকে যাক আর ওই নতুন নালা করুক, এটা আমাদের হবে না। আমাদের যে ব্রিটিশ আমল থেকে যেই নালাটা ছিল ওই নালাটাই আমাদের চাই, না হলে আমাদের এগুলি দিয়ে হবে না, দ্বিতীয় কোনো কাজ হবে না আমাদের। কত বছর ধরে কৃষিকাজ করছেন? আমি 20 বছর ধরে করছি। আপনি তো এখানকার স্থানীয়? হ্যাঁ হ্যাঁ। আগে কি ছিল এখানকার পরিস্থিতি, মানে আগে জল আসা যাওয়া কিভাবে হতো? ওই যে নালাটা, ওই নালাটা দিয়ে আসতো। এটা যে আমি বলছি না ব্রিটিশ আমল থেকে, এটা ফিলারের ওদিকটা স্বাধীন বলতো, ওদিকটা ব্রিটিশ বলতো। বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত বল্লামুখা গ্রাম এবং সেই গ্রাম সহ আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ, প্রায় 150 পরিবার বর্তমানে বাংলাদেশের বেআইনি কাজের কারণে, বাঁধ নির্মাণের কারণে তারা কিন্তু এখন ভুগছে। যদিও বা এলাকার স্থানীয় প্রশাসন দাবি করেছে যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন, বিষয়টার একটা সমাধান তৈরি করবেন, কিন্তু এই সমাধান আসতে আসতে যাতে দেরি না হয়ে যায়, এই সমাধান আসতে আসতে যাতে সময় না লেগে যায়, তার কারণ ইতিমধ্যেই বর্ষা মরশুম শুরু হয়ে গেছে এবং বর্ষা মরশুমে বৃষ্টিপাত হবে, সেটাই স্বাভাবিক বিষয়। এবং সেই বৃষ্টিপাতে এখানকার যারা স্থানীয় কৃষকরা রয়েছেন, তাদের কৃষি জমি রয়েছে, এই তারকাটা বেড়ার ওপারেও কিন্তু ভারতীয় কৃষকদের কৃষি জমি রয়েছে, তারা গেট পাস করে সেখানে গিয়ে কৃষিকাজ করেন এবং এই বাঁধ নির্মাণের কারণে তাদের এই কৃষিকাজে ভাটা পড়ছে। এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছেন কৃষির উপর নির্ভরশীল। এবার তাদের হাত থেকে যদি তাদের কাজটাই চলে যায়, তাহলে সেটা স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকার কিভাবে দেখবে সেটাই দেখার বিষয়। আশা রাখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসন তো দেখবে বিষয়টা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর যাতে বিষয়টা যায়, এবং যেহেতু এটা আন্তর্জাতিক ইস্যু, এই বিষয়টাকে নিয়ে হয়তো দিল্লি পর্যন্ত তার আলোচনা, তার চর্চা করা প্রয়োজন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম গ্রাউন্ড জিরো থেকে। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।